15 ঘন্টা পার হলেও এখনো জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। এ নিয়ে বিস্তারিত জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, এখন কি পরিস্থিতি দেখছেন? এখন বিরতি চলছে কিনা, আর বিরতির আগ পর্যন্ত সবশেষ কতটি হলের ভোট গণনা শেষ হয়েছে, আর কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা কখন থেকে শুরু হতে পারে? দেখুন, আমরা তো সকাল থেকে এখানে আছি, তো এরই মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এবং একটু আগেই এখানে তার জানাজা সম্পন্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম স্যার। আমি সরাসরি চলে যাব তার কাছে। স্যার, আমাদের এই জাকসু নির্বাচনটি ভোট গণনা করতে লেট হচ্ছে কেন, এটা একটু বলবেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকে বহুল কাঙ্ক্ষিত জাকসু হল ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনে প্রায় 70%, 68 সামথিং ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা প্রথম যে সিদ্ধান্তটি ছিল যে ব্যালট পেপারগুলো আমরা ইভ্যালুয়েশনটা করব স্ক্যানিংয়ের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগণ আছেন তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেই ব্যালট পেপার ম্যানুয়ালি পরীক্ষা করে সেখান থেকে আমরা কিন্তু ডাটা কালেক্ট করছি। সেই ডাটা কালেকশনের উপর ডিপেন্ড করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সুতরাং যেহেতু প্রত্যেকটি ব্যালট আই ভিশন, চোখের মাধ্যমে দেখে যে কোথায় কে কাকে রায় দিয়েছে সেই তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে, সুতরাং এটা একদমই ম্যানুয়ালি এবং টাইম কনজিউমিং ম্যাটার, সময় সাপেক্ষ একটা বিষয়। সেই ডাটাগুলো আমরা কালেক্ট করছি, এবং আশা করি ইতিমধ্যেই প্রায় 15টি হলের ডাটা কালেক্ট করা হয়েছে, এবং আজকে সন্ধ্যার আগে হয়তো আরও বাকি হলগুলোর ডাটা কালেকশন সম্পন্ন হবে। আমরা আশা করি ডাটা কালেকশন সম্পন্ন হলে আমরা একটি পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে পারব। একই সাথে জাকসুর জন্য যে প্রার্থীগণ আছেন তাদের সম্পর্কেও আমরা এখন পর্যন্ত ডাটা কালেকশন শুরুই করতে পারিনি। আমরা আশা করছি আজকে রাত অবধি, অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের পরিবার তথা দেশবাসীর জন্য উপস্থাপন করতে পারব। স্যার, এই যে অন্যান্য প্যানেলগুলো নির্বাচন বর্জন করলো, এক্ষেত্রে এই নির্বাচনের বৈধতা নিয়ে আপনার কি ভাবছেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন, নির্বাচনটি একটি সুন্দর অংশগ্রহণমূলক, যেখানে প্রায় 70% ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুতরাং এখানে গণতন্ত্রে সকলের জন্যই একটি সুন্দর জয় বিজয় তো থাকবেই। আমি অনুরোধ করব যে বিষয়টি হয়েছে, সকলে অংশগ্রহণ করেছে সুন্দরভাবে, এবং শেষ পর্যায়ে এসে জাস্ট কয়েক মিনিট আগে বর্জনের ঘোষণা দিচ্ছেন, সেটি তো ওনাদের গণতান্ত্রিক অধিকার আছে, সেটা করতেই পারেন। কিন্তু যেভাবে তারা বর্জনের জন্য ঘোষণা দিয়েছেন সেটা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে বলে আমি মনে করি না, কারণ তারা নির্বাচন কমিশনকে ওই সময়টাতে, নির্বাচনকালীন সময়ে যথাযথভাবে তারা কোনো প্রকার আবেদন কিন্তু করেননি যে কোনো অনিয়ম বা কোনো ঘটনা ঘটেছে। তারা যে আবেদনগুলো করেছেন সেটা কিন্তু নির্বাচনকালীন সময়ের পরবর্তী সময়ে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা যে ঐতিহাসিক বিষয়টি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32-33 বছর পরে একটি সুন্দর, সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বাধীন মত প্রকাশ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্যার, আরেকটি জিনিস, এই যে বিভিন্ন অব্যবস্থাপনা এবং অভিযোগ উঠেছে, এই নিয়ে আপনারা কি ভাবছেন? এখানে আপনাদের কোনো ঘাটতি ছিল কিনা? না, আমরা পূর্ণাঙ্গভাবে এবং প্রত্যেকটি ওপিনিয়ন শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করে, শিক্ষার্থীদের ওপিনিয়নের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটি কাজ সুচারুভাবে করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আমরা আশা করছি প্রতিটি কাজই খুব চমৎকারভাবে সম্পন্ন হয়েছে, এবং আমরা সকল অংশীজনকে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সরাসরি যারা ভোট প্রয়োগ করেছেন এবং সরাসরি যারা প্রার্থিতা ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সকলের প্রতি আমরা জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সকলকে জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা যুক্ত ছিলাম জাকসু নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম স্যারের সঙ্গে। তো
আমরা শুনছিলাম রাত 10টা বেজে যেতে পারে ভোট গণনার চূড়ান্ত ফলাফল আসতে। তো প্রার্থীদের সাথে কথা হয়েছে কিনা, যেসব প্রার্থীরা ভোট বর্জন করেননি, যারা এখন পর্যন্ত ভোটে আছেন, তারা কি বলছেন? এই যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, এর পেছনে তারা কি বলছেন, কি যুক্তি তুলে ধরছেন? দেখুন, এরই মধ্যে আমরা বেশ কয়েকজন ভিপি প্রার্থী এবং এজিএস প্রার্থী, জিএস প্রার্থীর সঙ্গে এবং হল প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছে যে তারা সবাই ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করলেও শিবির সমর্থিত যে প্যানেল, সমন্বিত জোটের প্যানেলের যে প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে না, তারা ভোট বর্জন করবে না। তারা ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সিনেট ভবনে তারা একদম অতন্দ্র প্রহরীর মতো তারা আছেন এবং তারা শেষ ফলাফল নিয়ে তারা যাবেন, তারা এমনটাই প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে যেভাবেই হোক, ম্যানুয়ালি হোক আর ডিজিটালি হোক, যেভাবে ফল ঘোষণা হবে তারা সেটা মেনে নেবেন এবং তারা চূড়ান্ত বিজয়ের প্রত্যাশা করছেন, তারা এমনটি জানিয়েছেন। আমরা গতকালকে দেখেছিলাম ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ভোট বর্জনের পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। আজকে ছাত্রদল বা যারা ভোট বর্জন করেছে তাদের ক্যাম্পাসে কোনো বিক্ষোভ বা কোনো কর্মসূচি আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এর পেছনে হয়তো বা কারণ থাকতে পারে যে এর কারণে তারা কোনো বিক্ষোভ কিংবা কোনো মিছিল করছে না। তবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল দেখিনি কোনো প্যানেলেরই। তবে এছাড়া কিন্তু আমরা আরেকটি জিনিস বলে রাখি, আজকে কিন্তু ক্যাম্পাসে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ফোর্সকে আরও বাড়ানো হয়েছে। তো আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো বিক্ষোভ বা প্রতিক্রিয়া আমরা দেখিনি। তো সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং শেষ ফলাফল কি হয় এ নিয়েও তারা সবাই আর কি ভাবছে। তো জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি, ফলাফল আসতে রাত 10টা বেজে যেতে পারে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজা রহমান মিলন।